बुझाइबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझाइबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे ही पी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे ही पी काट के सलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी अरे लइका हकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাপজানেরা, পর্দা নশীন পর্দার আড়ালের মা ও বোনেরা, সিংহের কচিকাচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি মওত ও হায়াতের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরামণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। যে আলোচনাটা হবে যে আল্লাহ তাআলার আপনাকে আমাকে দুটো পথ দেখালছেন, সুপথ আর কুপথ, জান্নাতের পথ আর জাহান্নামের পথ, দুটি ঠিকানার উপরে, জান্নাত এবং জাহান্নাম লিয়া। বন্ধুরা আমার,
আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে, আপনাকে, আমাকে আল্লাহ তাআলা দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন। ওয়াহাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন তুমি শুকরগুজারি করো, করে আল্লাহর ফরমাবরদার বান্দা হয়ে যাও, या না শুকরি করে না ফরমান হয়ে যাও, এটা তোমার ব্যাপার। বন্ধু আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুটো রাস্তা দিলেন। কোন রাস্তাটা কিরকম, কোনটা ভালো রাস্তা, কোনটা মন্দ রাস্তা, কোনটা জায়েজ রাস্তা, কোনটা নাজায়েজ রাস্তা, কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা রাহে জালালা, আপনাকে বুঝার মতন জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, দেখার মতো চোখ দিলেন, শোনার মতো কান দিলেন, পথ দেখাবার রাসূল দিলেন, রাহবারে কোরআন দিলেন। সব কিছু আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন বুঝাবার জন্য, বুঝার মতন জ্ঞানও দিয়েছেন, আর বুঝাবার লাগে কোরআনও দিয়েছেন, বুঝার মতো দেখার মতো চোখও দিয়েছে, আর পথ দেখাবার জন্য নবীও দিয়েছেন। আপনি এবার সব জানা শোনার পরও আমি দেখছি, এটা জানি যে এটা আগুন, আগুনের বৈশিষ্ট্য হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তারপরও আমি যদি নিজে থেকে আগুনে ঢুকে যাই, এটা কার ভুল? কার ভুল? এটা আমার। আমি জ্বালছি, এটা জল, আমি সাঁতার জানি না। এবার জলে নিজের মনে যদি আমি কুদে যাই, ডুবে মরলে এটা কার ভুল? আমার ভুল। আর আমি দোষ দিই যদি আল্লাহর, যে আল্লাহ কি করলে, জলে ডুবিয়ে দিলে, এটা তো না। আল্লাহ তো বলেছেন এটা জল, তো এখানে সাঁতার না জানলে ডুববে। এটা আগুন, এর বৈশিষ্ট্য হলো জ্বালিয়ে দেওয়া। ওই রকমই আপনাকে আল্লাহ জাহান্নামের পথ আর জান্নাতের পথ দুটো দেখিয়ে দিয়েছেন, যে এটা হলো জাহান্নামের পথ, এই পথ হলো কষ্টর, জাহান্নাম হলো কষ্টর জায়গা, এটা হলো জান্নাতের পথ। এবার তারপরও আপনি জাইনা শুনে যদি পা দেন, ওই রাস্তাতে চলেন, এটা ভুল হলো আপনার। আপনাকে প্রথমে উদাহরণ দিচ্ছি। 4টা ছেলে কাজে গেছিল বিদেশে, দিল্লি বোম্বাই গেছে, 8-9 মাস খেটেছে। কাজ করার পরে 1 লাখ টাকা করে পুঁজি করেছে হাতে। এবার 4টা ছেলে আইসে নেমেছে আপনার কোথায় না, তো এটা কোন স্ট্যান্ড? বিলাসপুর। বিলাসপুরে নেমেছে রাত্রি 12টার সময়তে। এবার গ্রামে আসবে, তো গ্রামে আসার দুটো পথ আছে। গ্রামে আসার লেগে দুটা রাস্তা আছে, বুঝিয়েন কথাটি আগে। দুটা রাস্তাতে একটা রাস্তা একবারে খুবই সুন্দর, রাস্তাটাতে কোনো গর্ত নাই, কোনো বাম্পার নাই, রাস্তার কোনো পাথর নাই, উঁচা নিচা নাই, একবারে পিচিং সরল একবারে রাস্তা, যেরকম মন সেরকম গাড়ি চালায়, কোনো অসুবিধা নেই। কিন্তু রাস্তাটাতে একটা ভয় আছে, কিসের? যে সময় ছিনতাই হয়ে যায়। বুঝে যান কথাটা। রাস্তাটাতে ভয় কিন্তু একটা কিসের? যে সময় ছিনতাই হয়ে যায়, রাস্তাটাতে জীবন নিয়ে লাই। আর একটা রাস্তা আছে, রাস্তাটা ভালো না, রাস্তাতে গর্ত আছে, পাথর পড়ে আছে, রাস্তাটাতে খুব উঁচা উঁচা বাম্পার আছে, কাটান আছে, গাড়ি চালাতে অসুবিধা হয়, জার্কিন হয়, মাজায় ব্যথা হয়, হাত পায়ে ব্যথা হয়, চলতে অসুবিধা হয়। কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই, মানে গ্রাম আছে, এই রাস্তাটাতে কোনোদিন ছিনতাই হয় না, কোনো ভয় নাই। এবার 4টা ছেলে নেমেছে, নামার পরে ওরা আপোষে বলা বলি করছে, কোনটা দিয়ে যাবি রে, কোনটা দিয়ে যাবি, বাড়ি তো যাবি, কেউ টাকা পয়সা আছে, কোনটা দিয়ে যাবি? তো দুটা ছেলে বলছে, ভাই এত পরিশ্রম করে এত কষ্ট করে টাকাটা করেছি, একটু আর কষ্ট রাস্তাতে হয়েছে তো হোক, চল এই খারাপ রাস্তাটা দিয়ে যাব। একটু রাস্তায় কষ্ট হবে কিন্তু ভালোভাবে বাড়িতে চলে যেতে পারবো, কোনো ছিনতাই টিনতাই তো হবে না, চলে এটা রাস্তা দিয়ে যাব। আর দুটা ছেলে বলছে কি, ধুর
যা হইবে দেখা যাবে, কিন্তু ভালো তাদের মজা করেই যাব, কষ্ট করে যেতে পারবো না, মজা করে যাব, যা হইবে তা দেখা যাবে। এবার দুটা চলে গেল এই রাস্তাতে, দুটা চলে এলো এই রাস্তাতে। যারা কষ্ট করে রাস্তা কাটা এসছে এরা সুন্দরভাবে টাকা নিয়ে বাড়ি পৌঁছে গেল, আর এরা যে মাস্তানি করে আসছিল যে ভালো রাস্তা দিয়ে যাব দেখা যাবে, এবার ওই দুজনা যখন ফাঁকা জায়গার উপরে এসছে তখন একবারে ছিনতাইকারী বেরিয়ে একবারে বুকে সাটিয়ে দিয়েছে নিকে। বুঝতে পারছেন কি এটা? এটা কি? कट्टा। हमार बिहार में एक कट्टा कहल जाला, समझे नहीं लोग? हमार बिहार में एक कट्टा कहल जाला, हाई ठाई ठाई मारता। हाँ, अब सीने पे ऐसे पकड़ ला और कहा तक जल्दी निकाला, जल्दी निकाला। कुछ हमरा लगे कुछ नहीं खे, बेचारे जोन तहरा लगे बा कुल निकाल के दे दा। ए भैया अब अपन जीवन बचावे के सबके फिकर बा ना भैया? সবাইকে নিজের প্রাণের মায়া আছে কি নাই জান বাঁচাবার ফিকিরে। এবার ওর মন চাহে না যে টাকা দি, তারপর ওকে বাধ্য হয়ে দিতে হয়েছে। কি করবে? জীবন বাঁচাবার লেগে তখন বাহির করে দিয়ে দিলে। এবার সকালে তখন দেখা হয়েছে আর কথা না কইছে, ভাই রে তোরই ভালো করছিলি রে ভাই, আমরা যা ভুল করনু আগে যদি জানতো, হারা যাই না শুনে হে এটা ভুল করনু, হাতে ধরে ভুল করনু। এটা সব দিনই জানি রাস্তাটা ভালো লয়, কিন্তু আমরা গায়ের জোরাবি করতে গেল, যে মজা করতে যায়, ভাই সাজা হয়ে গেল, তোরাই ভালো করলি। আমার বন্ধুরা ওই রকমই জান্নাতের রাস্তাটা হলো কষ্টর রাস্তা। জান্নাতের রাস্তাটা হলো একটু কষ্টর রাস্তা, আর জাহান্নামের রাস্তাটা হলো একবারে ন্যাশনাল হাইওয়ে, এতে কোনো কষ্ট নাই। জাহান্নামের রাস্তাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সালাত নাই, সিয়াম নাই, ভালো মন্দর তফাত নাই, কোথাও এতে কোনো বাধা বিঘ্ন নাই। যেমন মন তেমন চলো, নিজের খুশিতে চলো, কিন্তু আগা দিকে একটা শয়তান আছে, যেটা হলো আপনার দুশ্মন। যেমন দুশ্মন ছিল, ছিনতাই করে নিল, আর তার যে সব মাল লুটে নিল, আল্লাহ ওই রকমই আপনারও একটা শত্রু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমার দুশ্মন, তোমার শত্রু, ফাত্তাখিযুহু আদুয়া, তুমিও তাকে শত্রু মনে ভাবো। শত্রু মনে করে ওখান দিয়ে যেও না, কারণ তোমার কি করবে, আগে চলে তোমার আমলের পুটলি কেড়ে নেবে আর তোমাকে নিঃস্ব করে দেবে। যেমন ওই শয়তান টাকাটা কেড়ে নিয়ে নিঃস্ব করে দিলে, তারপরে কাঁদলে আর লাভ হলো না, টাকা আর ফিরে এলো না। ওই রকমই তুমি যখন তোমার আগাদিকের শত্রু তোমার জীবনের আমলের পুটলি কেড়ে নিবে, আর কেড়ে নিয়ে তোমাকে কি করবে, নিঃস্ব করে দিবে। সেই দিন তোমাকে জাহান্নামী করে দিবে, কষ্টতে ফেলে দিবে। তারপরে তুমি হাত মুলে কাঁদলে আর তোমার কোনো লাভ হবে না। তারপরে পস্তে যতই পস্তাও, সেদিন জাহান্নামে যাওয়ার সময়তে কোনো লাভ হবে না। কিন্তু জান্নাতের পথটা হলো এত কষ্টর পথ, কিন্তু এই পথে নিরাপদ আছে, গার্ড আছে। আমার বন্ধুরা কি কষ্ট আছে না, তো এই হাড়কা পানি ঠান্ডাতে ফজরের অজু আছে, কষ্ট না কষ্ট লয়। চৈত বৈশাখ মাসে 17-16 ঘন্টা পিপাসা আছে, আছে না নাই? পেটের ক্ষুধা আছে, হালাল হারামের তফাত আছে। আর যখন মানুষ হালাল হারামের তফাত করবে, তখন তার জন্য চলাচল দুনিয়াতে খুব কষ্টর হয়ে যাবে, ঠিক না? হালাল হারাম যখন বেঁচে চলবে মানুষ, তখন ওর লেগে দুনিয়াটা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সবাই শুনে আছে না, দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনের লেগে কায়েদ খানাতে যেরকম মানুষ সুখে থাকে না, দুনিয়াতেও সুখে থাকতে পারবে না। কিন্তু এই পথে নিরাপদ আছে, জান্নাতে চলে যাবেন। আমার বন্ধুরা এবার আপনাকে বলছি, তো লোক দুটার মতন এবার জেনে বুঝে আপনি জাহান্নামের রাস্তায় যাবেন, এটা ভুল কার? আপনি সবই জানছেন,
যে আমি চুরি করলে এটা হলো জাহান্নামে যাওয়ার কাজ, আমি নামাজ ছাড়লে এটা হলো জাহান্নামের রাস্তায় যাওয়া কাজ, আমি যত গুনাহ কাজ গুনার কাজই হলো জাহান্নামের রাস্তার কাজ। তারপর আপনি গুনাহ করছেন, নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, তো এই ভুলটা আপনার। এবার আপনি জেনে বুঝে গেলেন তো সেদিন কানতে আপনাকে হবে, লাভ আপনার হবে না। বন্ধু আমার, সেই দিন দুটা দল হয়ে যাবে। যেমন দুনিয়াতে দু প্রকারের মানুষ আছে, একটা হলো আল্লাহর কাজ দিনের কাজ করে, এক দল হলো শয়তানের তাবেদারি করে। এক দল আল্লাহর হুকুম মতো চলে, এক দল শয়তানের কথা মেনে চলে। সেই দিন দুটা দল হয়ে যাবে, একটা দল হবে হিজবাল্লাহ আল্লাহর দল, আর একটা হবে হিজবাস শয়তান শয়তানের দল। সেদিন দুটা দল হবে। আর যে যে দলে হবে ভাই, আপনার এদিকে দুটা দল আছে, সিপিএম আর কংগ্রেস নাকি, যেগুলো দল তো মেলাই থাকে, কিন্তু দুটা দল খুব জটিল দল আছে। যেরকম হারঘা বিহারে আছে, বা আপনার বাঙ্গালো আছে। হারঘা ওখানে হাড্ডাহাড্ডি লড়াই কিসে না, তো আরজেডিতে আর কিসে, বিজেপিতে। তো যে আরজেডিতে আছে, ওর নেতা যদি ভুলও করছে তা কইছে জিন্দাবাদ নাকি, তা ওর দলে ও যে যোগ দিয়েছে তার লেগে আর সবই ওকে ভাল লাগছে। আর যে মোদির দলে আছে বিজেপিতে, তো জানছে যে বিজেপিতে এই বিজেপি আসার পরে ভারতের সব বিকিয়ে গেল, রেল বিকিয়ে গেল, তেল বিকিয়ে গেল, সেল বিকিয়ে গেল, এয়ারপোর্ট বিকিয়ে গেল, এয়ারলাইন্স বিকিয়ে গেল, যা ছিল সব বেচে খাইলে। তাও কইছে মোদি জিন্দাবাদ, কইছে না, কয় না? হ্যাঁ, তাও কইছে মোদি জিন্দাবাদ। কেন? ও আর দলে আছে, ওকে অনুসরণকারী ওরা। ওই রকমই যারা শয়তানের দলে আছে সব বুঝতে পারছে। যেমন মোদির ভক্তরা বুঝছে রেল বিকিয়ে গেল, সেল বিকিয়ে গেল, তেল বিকিয়ে গেল, এয়ারপোর্ট বিকিয়ে গেল, এয়ারলাইন্স বিকিয়ে গেল, ভারতের সব পুঁজি শেষ করে দিলে, সব শেষ হয়ে গেল, ভারত নিঃস্ব হয়ে গেল, তারপরে বলছে জিন্দাবাদ। ওই রকমই যারা গুনাহ শয়তানের দলে আছে, ওরা জানছে নামাজ পড়লাম না, গুনাহ করলাম, আমার ঈমান বিকিয়ে গেল, এক এক করে গুনাহ সব, আমার আমল সব হারিয়ে গেল, রোজার আমল হারিয়ে গেল, নামাজের আমল বিকিয়ে গেল, সব এক এক করে চলে গেল। তারপর শয়তান জিন্দাবাদ। শয়তান বলছে ঘুমা, ফজরের সময়তে ওর বাপ রোজ রাগছা কইছে, উঠবি না রে, নামাজ পড়বি না, নামাজ পড়বি না। মুলবি সাহেবেরা যখন তখন বলছে কি আকিমুসসালাম মানে নামাজ কায়েম করা মানে খালি নিজে পড়ে লয়, আওলাদকে সুদা নিয়ে পড়াইতে হবে। আর ওই হাদিসটা শুনাইছে জালসাতে জুমাতে, শুনাইছে মরু আওলাদুকুম বিসসালাত, তোমার ছেলে পিলাকে তুমি নামাজের হুকুম করো। যখন ওহম আবনাউ সাবঈ সিনিন, যখন 7 বছরের হয়ে যাবে, আর যখন 10 বছরের হবে ফাজরে বুহু ওকে মারো। তখন মারতে পারে না, 13-15 বছরের বেটাকে তার মারতে পারে না। আর আইড়ে হয়ে গেছে 25 বছরের হয়ে গেছে, কইছে আমি মারতে যাবো, আমি তো নিজেই বুড়া, আমাকে উল্টে এসে ভোর রাতে উঠে তখন কইছে ওঠ না রে, নামাজ খান পড়বি না, নামাজ খান পড় না বে। একদিন করে রাখছে, তখন রোজ কইছে কত আর খেচ খেচানি সহবে, নামাজটা ধৈরি নিব, নামাজ ধৈরি নিব। এবার কইছে যে মন নিয়ত করেছে দিনে কি যে আজ না ফজর রক্ত উঠবো যায় আছে। এবার ফজর রক্তে যখন উঠতে গেছে, শয়তান মাথায় হাত বুলাইছে আর বলছে এই বোকা, গাইল খালি তো আর 2 মাস খাইলে, এ ঠান্ডাতে কি নামাজ পড়তে পারবি? এত ঠান্ডাতে কেউ নামাজ পড়তে যায়? এমনও গাইল খাচ্ছিস, অমনও খাচ্ছিস। বাপ বকছে কিন্তু রোজি তোকে ছেড়ে দিচ্ছে। আর 2 মাস ঠান্ডা খান পার করে দে, গরম আসলে তখন পড়িস। ই তখন কইছে জিন্দাবাদ, আর জায়গা 2 মাস পরই পড়বা। তো জিন্দাবাদ বলা হলো, কি হলো না? শয়তানের কথা তুই জিন্দাবাদ করলে কি করলে না? তো ওই রকমই জানছে যে আমি বেরবাদ আছি, তা কইছে জিন্দাবাদ। আর যারা, তো সেই দিন ভাই দুটা দল হবে, একটা হবে কে? শয়তানের দল, হিজবাস শয়তান, আর একটা দল হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল কারা? কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল।
কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য নায়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, হুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধু, সেদিন দুটা দল হবে বলে দিলাম, একটা শয়তানের দল, একটা হবে আল্লাহর দল। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। জান্নাতে কারা যাবে? যারা কোরআনের কথা মতো চলেছে। কোরআন বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, নামাজ পড়েছে। কোরআন বলেছে ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান কর, করেছে। কোরআন বলেছে, কোরআন বলেছে তোমরা রোজা রাখো, রোজা রেখেছে। কোরআন বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম মাল খাসনা, বাতিল মাল খাসনা, অবৈধ মাল খাসনা। এরা সুদের মাল খায়নি, এরা বিয়াজের লেনদেন করেনি। কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, তোরা ব্যভিচারী করিস না, ব্যভিচারী করেনি। কোরআন বলেছে যে তোরা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করেছে। অর্থাৎ যারা কোরআনের কথা মতো চলেছে এরা হবে হিজবাল্লাহ। যারা আল্লাহর কথা মতো চলেছে এরা হলো হিজবাল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহর দল যারা হবে এরা হবে ফারিকুম ফিল জান্নাহ, এরাই যাবে জান্নাতে। আর যারা শয়তানের কথা মতো চলেছে এরা হবে ফারিকুম ফিস সাঈর, এরা যাবে জাহান্নামে। বন্ধু আমার, এই দুনিয়াটা কিরকম আর একটা মধ্যে কথা বলে দিচ্ছি। আপনাদের এলাকাতে কলেজ আছে, আছে না? কলেজ আছে। এবার কলেজে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, করে না? করে না? হাজারো ছেলে মেয়ে লেখাপড়া করে। তো সবারই বাবা মা একটাই কথা বলে, যা ভালো করে লেখাপড়া করিস, ভালো নাম্বার আনিস, যাতে পাস হইস, চাকরি পাবি, তোর জীবনে সুখ হইবে। সব বাবা মার এটাই কথা, সবাই এটাই কথা বলে। কেউ কি বলে যে যা কলেজে যাইয়া বেটা র্যাগিং করিস, মাস্তানি করিস, বাতরামি করিস, বিড়ি টানাটানি করিস। কলেজে কি বলে এই কথা? মা বাপ বলে পাঠায়? মা বাপ কোনদিন বলে পাঠাই না। মেয়েরে ছেলেদের পিছে ঘোরাঘুরি করিস, ছেলেকে বলে না তোরা মেয়েদের পিছে ঘোরাঘুরি করিস? বলে কি? বলে না। সব মা বাবাই বলে ভালো করে লেখাপড়া করিস, যাতে ভালোভাবে পাস করতে পারিস, এটাই বলে। এবার কেউ মা বাবার কথাকে কানে তুলে কলেজে যায়, যাওয়ার পরে শিক্ষক যেটা যেটা বলে সেটাকে নোট করে, অক্ষরে অক্ষরে পালন করে। আর কেউ কি করে, শিক্ষক বলছে বলুক, কিন্তু শিক্ষকের দিকে ধ্যান নাই, ও নিজের মনের কাজ করে। ও মোবাইল চালাইছে, স্কুলের পিছে দিকে যে বিড়ি টানছে, সিগারেট টানছে, মাস্তানি করছে কলেজে যায়। এবার দুইজন পরীক্ষাতে বসেছে, দুইজনই পরীক্ষা নিতে। এবার কলেজে পরীক্ষা হয় না? হয় না? পরীক্ষা হয়। এবার পরীক্ষাতে বসে দুজনকে লিখতে দিয়েছে,
তো যে মাস্টারের কথা একবারে মন দিয়ে শুনেছে আর শুনে ওকে নোট করে রেখেছে, ব্রেনে ওটাকে কি করেছে, খাটিয়ে রেখেছে, এবার যেমনি কোয়েশ্চেনটা পেয়েছে পটপট পটপট করে লিখে চলে দিচ্ছে। তো আর যে মাস্তানি করে পিছে দিকে বিড়ি খেতে গেছিল আর প্রশ্নটা সেদিন ছুটে গেছে, তো ও আজ কি লিখবে তখন খুঁজে আর পাই নাই। তো স্কুলে বিহারে করেছে কি, একটা লিখতে দিয়েছে, কি রচনা, স্কুলে একটা রচনা লিখতে দিয়েছে। কিসের উপরে জানেন? গাভীর উপরে। তো দিয়েছে, প্রশ্নটা লিখেছে কি, গাই पर एक লিখ লিখো, মানে গাভীর উপরে একটা রচনা লিখো। প্রশ্নটা আমাদের বিহারের হিন্দিতে। তো লিখেছে গাই पर एक লিখ লিখো, মানে ওর মানে হলো বাংলাতে গাভীর উপরে একটা রচনা লেখো। হ্যাঁ, তো এবার যে ছেলেটা ভালো করে রচনাটা শিখাল ছিল যেদিন, যে সময়খানে মাস্টার সাহেব কে গাই এক চোপা या জানোয়ার है, গাভী একটা হলো পালতু পশু, তার চারটা ট্যাং হয়, একটা লেজ হয়, দুটো চোখ হয়, দুটো শিং হয়, এরকম হয় লেখে বোর্ডে বলেছিল। আর ওই সময় তো গেছিল কোনঠে, কলেজের পিছে দিকে যাবো সিগারেট টানতে, আর ছুটে গেছে। এবার লিখতে বসে তখন লিখছে, কি লিখবে, রচনা লিখতে পারেনি, তখন লিখেছে কি, রচনা লিখেছে কি, গাय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। गाय हमारी माता है और मास्टर साहब को नंबर देना आता है। মাস্টার তো জানছে যে তুই কত ভালো চেংড়া, যখন সে পড়াচ্ছিল তখন তুই পিছে দিকে যে মাস্তানি করে বেড়াচ্ছিলে। তোর মাস্টার রাইগে নিচে লিখে দিয়েছে কি, बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। बैल तुम्हारा बाप है और तुमको नंबर देना पाप है। তোকে নম্বর দেওয়াটাই আর পাপ, ভুল কাজ। কেন যে তুই লেখাপড়া করিস না, তুই এখন তুই রচনা লিখলি, এটা রচনা হলো? হ্যাঁ, তো ওই রকমই আল্লাহ এটা একটা মনে করলেন কলেজের মতন। আল্লাহ কি কিসের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন? তা আল্লাহ বলে দিলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে পাঠাচ্ছি কিসের জন্য? এবাদতের জন্য। এবার এবাদত কে করলেন আর কে করলেন না, এই পরীক্ষাটা হলো মত, মরণটা কি হলো পরীক্ষা। যেমন কলেজে বসার পরে এবার তার লেখা তখন দেখে বুঝতে পারে যে কে ভালো পড়েছে কে পড়েনি। এই মরণটা আল্লাহ বলছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাকে জীবনের সাথে মরণ কেন দিলাম? এই জন্য যাতে তোমাকে আমি পরীক্ষা করতে পারি যে তোমাদের ভিতরে কে ভালো আমলকারী, সবচাইতে কার আমল ভালো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দিয়া পরীক্ষা করলেন। আমার বন্ধুরা, এবার বলুন তো, আপনি এবার যদি দুটোই ছেলেকে, ছাত্রকে মাস্টার সাহেব যদি সমান নাম্বার দেয়, এটা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। ওই রকমই বন্ধু, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা তো সবই, যেমন কলেজের ছাত্র তো সবই, কিন্তু তাদের ভিতরে তফাৎ হলো কিসে? তার আমলে পড়াতে। যে ই ভালো পড়েছে, পরিশ্রম করেছে, এই জন্য ই ভালো মার্ক পাবে, ই ভালো নাম্বার পাবে। আর ই পড়েনি, নিজের মনের মতো চলেছে, এই জন্য তার মার্কটা ও পেল না, লিখতে পারলো না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেদিন জুলুম করবেন না। আমরা সবাই তো হলাম আল্লাহর বান্দা, কাফেরও হলো আল্লাহর বান্দা আর মুমিনও হলো আল্লাহর বান্দা। যারা আল্লাহকে মানে তারাও আল্লাহর বান্দা, যারা না মানে তারাও আল্লাহর বান্দা। আল্লাহ এই কথা বলেনি যে আমি মুমিনকে পাঠাচ্ছি আমার ইবাদত করার জন্য আর কাফেরকে ছেড়ে দিয়েছি যেটা মন সেটা করুক, এই কথা বলেননি। আল্লাহ বললেন যত মানুষ আমি তৈরি করেছি তার আমার ইবাদতের জন্য আমি করেছি।
এবার এবাদত যে করলো সে আমার কথা মতো চললো, আর যে এবাদত করলো না, কলেজ আমি পড়ার জন্য বানালছি, আমার কলেজে কে পড়লো আর কে পড়লো না পরীক্ষাতে বুঝলাম, ওই রকমই আল্লাহ পাঠালেন এবাদতের জন্য, আর পরীক্ষা করলেন মুখ দিয়া যে কে ভালো আমল করেছো আর কে ভালো আমল করলা না। এবার দুইজনকে আল্লাহ সেদিন সমান যদি জায়গা দেয়, একই জান্নাতে দেয়, একরকম জায়গাতে রাখে, এটা কিন্তু ইনসাফ আর উচিত হবে না। সবাইকে একটাই জায়গা দিলে এটা যে পড়া পাস করেছে তাকে চাকরি, আর যে ফেল পড়েছে ওকে চাকরি যদি দিয়ে দেয়, তাহলে তফাৎ কিছু থাকলো? যে কিছু থাকলো না। এই জন্য যে পড়ে ভালো নাম্বার নিয়ে পাস করেছে তাকে চাকরি দিবে, তার জীবনে সুখ আসবে। আর যে ফেল পড়েছে ও কি করবে? ঝাঁটা খেয়ে পাটনিড়িয়ে বেড়াইবে, 300 টাকা পাইবে, ওর জীবনে সুখ আসবে না, কষ্ট আসবে, কষ্ট করে মরবে জীবন ভর। তো ওই রকমই জান্নাতি আর জাহান্নামী সেদিন দুটা দলের এবার পরীক্ষা হবে। পরীক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিলেন। পরীক্ষা করার পরে এবার দুইজনকে রেজাল্ট দিবে। পরীক্ষার পরে রেজাল্ট দেয় না? দেয় না? রেজাল্ট দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেজাল্ট দিবেন। না নিকি লাগে সোনা চানি না হীরা मोतिया, हमनी के नीक लागे नबीजी के बतिया, हमनी के नीक लागे नबीजी के बतिया, कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो, जाग सारी रतिया, दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। এবার দুজনেই পরীক্ষা দিয়েছে। তো যে ভালো লিখেছে ও তো বলতে পারছে যে আমি ভালো লিখেছি, আর যে লিখতে পারেনি ফেল পড়া ছড়া, তো ওর তো এটা মন আছে, ওর ভিতরটা গুপুর গুপুর করছে কি যে আমি তো ভালো লিখিনি, আর তো ভালো রেজাল্ট হবে না। আর বাপকে জিজ্ঞাসা করছে তোর রেজাল্ট কবে রে? কইছে আগলা মাসের 5 তারিখ। তো 5 তারিখ বলেছে, আগলা মাসের 5 তারিখে রেজাল্ট দেবো বলেছে। বাপ যখন তখন জিজ্ঞাসা করছে, তো যার ভালো রেজাল্ট আছে কইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। আর যার রেজাল্ট ভালো নেই, ভালো লিখতে পারেনি, গায়ে হামারি মাথা হে লিখেছে, ও তোর ভিতর ভিতর খাই গেছে যে কি যে হইবে, আর কেন করে যে জব দিব বাপকে, ভালো নম্বর না আসে। তো এরকম ওর মনে মনে খালি করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন দুজনের হাতে যে আছে রেজাল্ট দিবে। তো রেজাল্ট যে দিবে, তো কাউরে ডাহিন হাতে রেজাল্ট দিবে, কাউরে বাঁ হাতে রেজাল্ট দিবে। যারা ফার্স্ট, যারা পাস হয়েছে তারকে ডাহিন হাতে দিবে, আর যারা ফেল পড়েছে তাদের বাম হাতে দিবে। এবার যারা ডান হাতে পাবে, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যাদের আমল নামা খান, যাদের ওই রেজাল্টটা ডান হাতে দেওয়া হবে, ওরা খুশি হয়ে ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া, তারা খুশি হয়ে যাবে আর রাজি হয়ে যাবে, আর দেখবে যে আমি পাস হয়ে গেছি। এবার রেজাল্ট খান নিয়ে যাবে আর সবাইকে দেখাবে আর বলবে হাও মুকরা ও কিতাবিয়া, দেখো 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 আমার আমল নামা দেখো, আমি পাস হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। যেমন আপনার এই একটা বেটা যদি ফার্স্ট ডিভিশনে পাস করে যায়, ফার্স্ট হয়ে গেছে, আপনার রেজাল্ট খান নিয়ে এসে আপনাকে খুশি হয়ে দেখাই কি দেখাই না, আব্বা দেখো 800-র ভিতরে আমি 792 নাম্বার নিয়েছি, আব্বা দেখো আমি বলেছিলাম না যে আমার রেজাল্ট ভালো হবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করেছিলাম একদিন আমার আমল ভালো হবে, আমার রেজাল্ট ভালো হবে। আব্বা দেখো, মাকে দেখাবে, মা দেখ, মা দেখ আমি ভালো রেজাল্ট করেছি, দাদাকে দেখাবে, বৌদিকে দেখাবে, দাদুকে দেখাবে, দাদিকে দেখাবে, বন্ধুকে দেখাবে, বান্ধবীকে দেখাবে, সবকে আনন্দ হয়ে
খালি দেখিয়া বেড়াবে আর বলবে কি, হ্যাঁ ও মুকরা ও কিতাবিয়া, এসো 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 একটু পড়ে দেখো আমার কত নাম্বার এসেছে, আমি পাস হয়ে গেছি। আর যাদের বাম হাতে পড়বে, যারা বাম হাতে রেজাল্ট পাবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমলনামা দেবে ওই লোকগুলা তারা কি বলবে, লাম উতা কিতাবিয়া, আমি যদি এখনো রেজাল্টটা না পেতাম এটাই ভালো ছিল, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি না আমলনামা পেতাম, রেজাল্ট না হতো না আমি জানতে পারতাম পাস হয়েছি না ফেল পড়েছি, এটাই ভালো ছিল। একদিন বাপ পুচ করছিল তো কোচিং রেজাল্ট হয়নি, আজ যখন পুচ করবে কি যে কি তোর রেজাল্ট রে, তোর কেন করে মুখ দেখাবার কব যে আমি ফেল পড়েছি, আমাকে জুতাইবে না, তখন ওইলে ও পস্তাবার কইবে যে রেজাল্ট এখানে না হইতো ওইটাই ভালো হতো। হ্যাঁ, আর যে ফার্স্ট হয়ে গেছে ও খালি খুশি হয়, ইয়াকে দেখাবে ওকে দেখাবে। ওরকমই জান্নাতি আর জাহান্নামী দুটার হাতে দুটা রেজাল্ট হবে, একটার ডাহিন হাতে একটার বাম হাতে। যার বাম হাতে আমলনামা ডান হাতে পাবে তারা লোককে দেখিয়ে বেড়াবে আর আনন্দতে ভরে যাবে, আর যাদের বাম হাতে দেওয়া হবে ওরা পস্তাইবে আর বলবে, লামুতা কিতাবিয়া আমলাম আদরি মা হিসাবিয়া ওয়াল হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন পস্তাবে আর বলবে, আজ আমার বাদশাহী কাম দিলে না, আজ আমার মাস্তানি কাম দিলে না, আজ আমার টাকা। সেদিন বড় লোকের বেটা ছিল, আচ্ছা বড় লোকের বেটা যদি হয় পস্তাইবার কইবে, বড় লোকের বেটা টাকা দেখে গরম দেখে খুব খাইছি আর মাস্তানি করে বন্ধু লিয়ে ঘুরেছি, তো আজ আমার সব মাস্তানি, আজ টাকা আমার কোনো কাজে এলো না, মাস্তানি কাজে এলো না। ওই রকমই জাহান্নামীটা পস্তাইবার কইবে যে আজ আমার সম্পত্তি কাজে এলো না, আজ আমার সম্পত্তি কাজে এলো না, হালাক করে দিল, আমার মাল দাওলাতে আমাকে হালাক করে দিল। বন্ধু আমার, ভাইজানেরা আমার, এবার দুটি দল হয়ে গেল। এবার দুটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন এবার আদেশ দিবেন নিয়ে যাওয়ার জন্য। দুইজনের দুটা ঠিকানা হবে, একটার জন্য একটা বন্ধু যে পাস করেছে সে কি পাবে, চাকরি পাবে, ভালো জায়গা পাবে। এবার একটা কি হবে, ফেল পড়াকে বের করে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই দুইজনকে এবার দুটা দলে ভাগ হয়ে যাবে, একটা হয়ে যাবে জান্নাতীর দল, একটা হবে জাহান্নামীর দল। যেমন একটা পাস হওয়া দল আর একটা ফেল পড়া দল। একটা ফেল পড়া দল, এই যে এরা ফেল পড়ে গেছে আর এরা পাস হয়ে গেছে, তো দুটো দল হলো, তো জান্নাতি দল আর জাহান্নামী দল। একটা দল যাবে জান্নাতে, একটা দল যাবে জাহান্নামে। এক দলের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আমার বন্ধুরা ভালো করে শুনে যান, যারা জাহান্নামী দল হবে ওদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দল দল করে নিয়ে যাওয়া হবে। আপনারা গরু বিক্রি করতে লিখতে দেখেছেন? আপনার এদিকে গরু হাট আছে? কোনটে কোনটে গো? আচ্ছা বলরামপুর, এই যে বলরামপুর। তো গরু যখন নিয়ে যায় রোড দিয়ে হাঁটিয়ে, তখন 4-5টা গরুকে কি করে ওর গলার দড়িতে সেঞ্জার দিয়ে তখন একটা দল বানিয়ে দেয়। বানিয়ে দেয়। এবার গরুগুলাকে নিয়ে যায় হাঁকায়, ঠেলিয়ার হাঁকাইতে। আচ্ছা, আগা দিকে যদি গরুর জল পড়ে যায়, নদী চলে এসছে, নাগর পড়ে গেছে, আগা দিকে মাঠ দিয়ে আসছিল আর আগা দিকে নাগর পড়ে গেছে। এবার তো গরু জলে নামতে চাইবে কি? গরু শটে জলে নামতে চাই না। জলের কাছে নিয়ে যান, দেখবেন ও পিছন দিকে সরছে, জল দেখার খুব ভয়, জলে নামতে চায় না। তখন কি করে, পিছন দিক থেকে সাঁটা মারে, না হলে লাঠির হুল মারে, লেজে মোচড় দেয়
আর গছিয়ে ধাক্কা দেয়, ঠেলা দেয়, হোঁড়া দেয়, আর ওকে বলে চল ঢুক নাম, জলের ভিতরে নামায়। এবার ওই গরুটা দেখে কোনো উপায় নাই, একাই পালাতে পারে না, হাজার দেওয়া আছে। এবার যখন কোনো উপায় না পায়, আর পিছন থেকে যখন সাঁটা পড়ে পাছার ওপরে, যখন হুল মারে, কাঁটি মারে, লেজের মুচড় দেয়, তখন ভয়ে সহ্য করতে না পেরে জলেই নেমে যায়, জলে নেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামীরা জাহান্নামকে দেখার পরে কি যেতে চাইবে? আচ্ছা, জাহান্নামে কি শটে কেউ যেতে চাইবে গো? গুনাহ নেই করেছে, তাহলে কি তারপরে কেউ জাহান্নামে যেতে চাইবে? চাইবে না। আর চাইবে বা কেমন করে? ওই জাহান্নামটা তো বলতে মুখে খুব ছোট, কিন্তু বন্ধু জাহান্নামটা ছোট নয়, জাহান্নামটা কত বড়, কত বড়। আল্লাহু আকবার। আপনাকে বলে দি জাহান্নামটা কত বড়, আপনি এই আয়াতটা থেকে অনুমান আইডিয়া লাগিয়েলেন। আপনার বাড়ির চুলা গালা কত বড়, ধান সেদ্ধ করে না তো এত বড় বড় চুলা বানিয়ে ধান সেদ্ধ করে। এবার ওই চুলাতে যখন গুঁড়া মারে, ওই চুলাতে যখন গুঁড়া মারে, তখন দেখবেন ছোট ছোট ফুনকি গুলো ওপর দিকে উড়ে, উড়ে না? উড়ে না তো কত বড় হয়? এই সামান্য 1 ইঞ্চি পরিমাণ হয়। চুলা হলো এত বড়, তো ফুনকি হলো এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাহান্নামের ফুনকি গালা কত বড় হবে? আল্লাহ বলছেন, ইন্নাহু তারমি বিসরারিন কাল কাসর। ওই ফুনকি গুলো যখন তারা দেখবে, মনে করবে 10 তলা, 20 তলা, 50 তলা, বোম্বাই, দিল্লি, কলকাতার যত বড় বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর সমান, ওই বিল্ডিং এর মতো বড় বড় হবে ওই জাহান্নামের ফুনকি গুলো। জাহান্নামের ফুনকি যদি 20 তলা, 100 তলা বিল্ডিং এর সমান হয়, জাহান্নাম কত বড় হবে? সুবহানাল্লাহ। বন্ধু, ওই জাহান্নামটা ছোট কথা নয় রে ভাই। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন চাইতে জাহান্নামের আগুনের উত্তপ্তটা, গরমটা, তেজিটা আরো 69 দরজা বেশি। ৭৭ ভাগের 1 ভাগ দুনিয়াতে, আর এর থেকে আরো 69 ভাগ বেশি। তবে একটা যদি গ্যাসের আগুন লেগে যায়, ছাল উঠে যায় সঙ্গে সঙ্গে। কারেন্টের আগুন লাগলে সঙ্গে সঙ্গে গায়ের চাম চলে যায়। তাহলে আজ এই আগুনের এত তাপ, যে আগুনের এত তাপ, যে দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি যার তাপ, তাহলে ওই আগুন গায়ে ঠেকলে আপনার শরীরের কিরকম হতে পারে চিন্তা করে। এই জাহান্নাম, আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তাক লাগিয়ে, ঘাত লাগিয়ে বসে আছে, কখন তুই আসবি আর কাছে? আয়, খালি তোর দারু খাওয়া ছুটিয়ে দিব, আয় তোর চুরি করা ছুটিয়ে দিব, তোর বেনামাজিপনা ছুটিয়ে দিব, খালি আয়, মরে আয়। আহা, এই জাহান্নাম কঠিন জায়গা। জাহান্নাম কত জোর গর্জন মারছে। আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নাম গর্জন মারছে এমন করে মনে হচ্ছে দেওয়াল ভেঙে বাড়িয়ে যাবে। গর্জন বুঝতে পারছেন? গর্জন কি? গর্জন কি বুঝেন? আপনার বুঝেন না তো আমি বুঝাচ্ছি। 2002 সালে সোনাইলি কাটিহার আছে, কাটিহার সোনাইলি, ওই সোনাইলি বাজারে, আমি তখন সোনাইলি সিঙ্গেলপুর মাদ্রাসার ছাত্র, উলা জামাতের। তো উলা জামাতের ছাত্র, তো সোনাইলি বাজারে এসেছিল সার্কেসের খেলা, সার্কেস খেলা এসেছিল।
তো আগে বাগলি আসতো সার্কাস খেলাতে, বাগলি আসতো বাঘের খেলা দেখাইতো। তো 3-4 গাড়িতে বাগলি এসছে, সিংহ বাঘ, নেকড়া বাঘ, মানে ওই কয়েক রকমের বাঘ নিয়ে এসছে। তো বাঘগুলো রোডের পাশে একটা জায়গাতে ওই পিঞ্জিরার ভিতরে গাড়ি গেলে এরকম শিকল দেওয়া আছে, মোটা মোটা, একটু ফাঁকা হয়ে আছে একটু করে। তো আর ওর ভিতরে আছে, ঘেরা আছে, রাখা আছে। তা আমি একটু বদমাশি করেছি কি, একটা লম্বা একটা পাটখড়ি নিয়ে গেছি, এদেরকে একটা বাঘকে দিয়েছি ঘুচা মেরে দুধ। হ্যাঁ, একটা বাঘকে দিয়েছি এক খোঁচা। যেমনই একটা খোঁচা দেওয়া, একবারে এইরকম করে 2 শিকলকে ধরেছে বাঘে, থাবা বাঁধিয়ে আদেন করছে। মানে ওর জোর চলে না যে লোহার শিকলকে ভাঙে এসে গিলে নেয়। হ্যাঁ, কেন বাধ্য হয়ে আছে, ওই যে লোহা দিয়ে ওকে মজবুত করে ঘেরা আছে। ওই রকমই জাহান্নামে এমন ভাবে গর্জন মারছে, আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইদে, মনে হচ্ছে জাহান্নামের দেওয়ালকে ভেঙে আগুন বেরিয়ে যাবে। বলবেন আগুন ফের কেমন গর্জন দেয়? আগুন কিরকম করে গর্জন দেয়? একটু সাধারণ আপনার বাড়িতে যেদিন ধান উসাইবে, এমনি যখন ইয়াতে জাল দেন আখাতে, তখন অত আওয়াজ হয় না। কিন্তু যেদিন কাঠের আগুনে চেটি করে তুষ মারেন, গোড়া দেন, তো কিরকম একটা আওয়াজ করে, ধাউ ধাউ আওয়াজ করে না, করে না? তো সামান্য আধ ঘন্টার জ্বলন্ত আগুন যদি আপনার ধাউ করে উঠে, আমার আল্লাহর আগুন যে এই আগুন থেকে আরো 69 গুণ বেশি তেজ, সে আগুনের শব্দ কিরকম হইতে পারে চিন্তা করার আছে। এই আগুন জাহান্নামে আপনাকে যেতে হবে। তবে একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। আল্লাহ রসুল বললেন, একটু সবুর করেন, আল্লাহ এই হাদিসটা শুনেলেন। আল্লাহ রসুল বললেন, এই জাহান্নামের আগুন থেকে একটা জিনিস বাঁচাইতে পারবে। এই আগুন থেকে একটা জিনিস মানুষকে বাঁচিয়ে নেবে। সেটা কি? আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, এই জাহান্নামের আগুন তোমার সাদকা তোমাকে এই আগুন থেকে বাঁচিয়ে নিবে। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, তোমার কাছে যদি তো কিছু না, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, সেটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহর নবী বললেন যে তোমার কাছে বেশি টাকা আছে, তুমি বেশি বেশি করে সাদকা করো, আর করে তুমি জাহান্নাম থেকে বাঁচার পথ করো, জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু তুমি এত অভাবী, এত গরিব, তোমার কাছে দেওয়ার মতো সেরকম টাকা নাই। নবীজি বলছেন, ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু দিতে পারো, ওইটাই তুমি সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেই টুকাও তোমার কিছু না জুটে, যদি একটা টাকাও না জুটে, একটা খাজুরের আঁখির সমান কিছু দেওয়ারও না থাকে, তাহলে কি করে বাঁচবে? নবী বলছেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, তুমি কি করো? কাউকে একটা ভালো কথা বলো, আর ভালো কথা বলে ওটা কি তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। হাদিসটা বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে, এই আগুন থেকে বাঁচিয়ে নেবে। তার জন্য নবী বললেন, তুমি সাদকা করো বেশি বেশি করে। জুটে না, অভাবী লোক, কিছু নাই, কি দিবা? যদি নাও জুটে তো একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু তো পারবে, ওইটাই দাও। যদি সেটাও না জুটে তো কাউকে একটা ভালো কথা দাও। কেউ নামাজ পড়ো, কে নামাজ পড় ভাই, এই কথাটা কয়েন, একটা সাদকা করার নেকি পাবেন। কেউ কাজ কোচাকে বলে ভাই কাজ করিস না, যদি বলেন যে একটা সাদকা করার নেকি পাবেন, তাহলে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। আপনারা এই কিছু লোক আছেন, আপনারাকে বলবো, আমার মা খালাকে বলবো, আমি ফের ওয়াজ এখানে তো একটাই পয়েন্টে চলছি জাহান্নামের উপরে। তারপরে আমি দুটা ইলিয়ে যাচ্ছি, যে দুটা রাস্তা, জান্নাত আর জাহান্নাম, আর দু রকমের আপনাকে বায়ান করে যাচ্ছি। আর ইনশাআল্লাহ যতদূর থাকবেন আপনাকে বায়ান করব। কিন্তু মধ্যখানে খালি আপনার কাছে আমি দেখতে চাই যে কতটি মানুষ জাহান্নাম থেকে, এই ভীষণ জাহান্নাম থেকে বাঁচতে চান। কতটি লোক
এই ভীষণ জাহান্নাম থেকে বাঁচতে চান, বাঁচার জন্য নবী বললেন তুমি কিছু না কিছু সাদকা জীবনে অবশ্যই করো, টাকা না জুটলে একটা কথাও সাদকা করো, কিন্তু করো, জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে নেবে। আসেন তো ভাই, একটু মহব্বতের সাথে কতটি লোক দেখি বাঁচতে চান যে আপনার কাছে যা জুটে আপনি দিয়ে বলবেন যে আমার জন্য আল্লাহ দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই জাহান্নামের মুখ না দেখতে দেয়, এই জাহান্নাম থেকে যাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে নেয়। আসেন তো ভাই, 2 মিনিট 5 মিনিটে লেগেছেন, তারপরে ফের ওয়াজ করতে লাগছি। খালি মধ্যখানে আমি দেখতে চাই যে আপনাদের ভিতরে কতটি লোক জাহান্নাম থেকে ভয় পান, যার জাহান্নাম থেকে বাঁচতে চান। একজন পীড়িত মানুষ 200 টাকা দিয়েছেন, দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আসেন ভাই, 2টা কোরআন মাজিদ দিয়ে পাঠিয়েছেন, আর একজন একটা কোরআন মাজিদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমি ওয়াজ করতে লাগবো, আপনাদের কাছে আমি মহিলাদের কাছে চাদর নিয়ে যান ভাই, আমার মা খালারাকে বলবো, মা খালা আপনারা কতটি জাহান্নাম বলে ভয় করেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু না কিছু সাদকা আপনার কানের লাখের থেকে নিয়ে আপনার কাছে যা জুটে 10টা টাকা হলো আপনি দিয়ে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করেন। ভাইজান আসেন, মহিলাদের সবাহনে 880 টাকা এসছে। আমি আপনাদেরকে হাদিসটা বললাম, বুঝাইতে পারলাম না মনে হয়, যে নবী বলছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে সাদকা। এই জাহান্নাম থেকে বাঁচাবে কে? না তো সাদকা। সহিহ বুখারীর হাদিস। তো নবী বলছেন তোমার কাছে বেশি থাকলে বেশি করে সাদকা করে বাঁচো, না জুটে একটা খাজুরের টুকরা পরিমাণ, ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে সেটাই তুমি সাদকা করে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না জুটে ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা বলেও কাউ কি দিয়ে ওইটা কি সাদকা বানাও। আপনাদের কাছে কিছুই নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা কিছুই দিতে পারবেন না। আল্লাহু আকবার। আরে ধান না আছে 10 ধান গুলি লেখান, গম ভুট্টা লাগাইলেন, এখন ভুট্টা গালাইতে লেখান। আল্লাহ আপনাকে এটা কে দিলেন? আপনি কোন টাকার মানুষ? কোন টাকার মানুষ? আচ্ছা, আপনার ছেলে কত টাকা? 5000। তো আপনি এগুলা মাদ্রাসা আপনার কি দরকার? মানুষ মনে করছে এগুলা তো ওরা নিজে হনে মাদ্রাসা চালাইছে। আরে ভাই, আপনি 1200 টাকা মাসে দিচ্ছেন, আর খাওয়ারই টাকায় তো জুটে না। একটা বাচ্চাকে আপনি নিজে 12 মাস, শুনে নেন কথাটাকে, হ্যাঁ, একটা বাচ্চাকে আমার এলাকার মধ্যে মানুষের ভিতরে একটা ভরম ঢুকে আছে, কি টাকা নিয়ে পড়াইছে, তো কিসের চান্দা দিব? আরে যেটা টাকা তুমি দাও তো তোমার ছেলেকে তো খাইয়ে পুরবে না। যেটা 1000-1200 টাকা মাসে দেয়, আমার বেটিকে পড়াচ্ছি, তো আমি নিজে চিন্তা করছি, যখন ওরা টাকা দিই 1300-1400 টাকা, তো চিন্তা করি যে হারে মন 3 টাইম যে খাই দিলে এ কোটা জুড়ে, যখন 80 টাকা কিলো পেঁয়াজ, আর 200 টাকা কিলো তেল, আর 60 টাকা কিলো আলু ছিল, 50 টাকা কিলো, এরকম জুড়তে জুড়তে আমি একদিন হিসাব করতে বসনু, আমি বলছি আল্লাহ কোনঠে থেকে জুটাইয়া রাজি, কেন করে? ওর তো আজ 15 দিনেরও জুটবে না এতে 1300 টাকাতে। হ্যাঁ, এই মানুষের ভিতরে একটা ভরম ঢুকে আছে, টাকা লিয়া পড়াইছে। আরে বাবা, টাকা লিয়া আপনার বাচ্চারই পেট ভরলো না, তো বেতনটা কোনঠে থেকে দিবে? বেতনটা তো লাগে, বেতনটা তো উনি জমি বেচে বেচে দিবে না, আপনার ছেলেকে পড়াইলে বেতনটা আপনার কাছ থেকে নিয়ে দিবে। এই জন্য জালসাটা লাগা, যে এলাকার মানুষ কিছু মদত করবে, ওতে থেকে ঘর করব, 10টা টাকা হলে ওতে থেকে ঘর করব, বা ওতে থেকে মহিলা মাদ্রাসা, মানে সেফটি বেশি দরকার, ভালো করে চারিদিক ঘেরতে হবে, ভালো তারকে জায়গা দিতে হবে, ভালো করে ওখানে ওরা হলো মেয়ের জাত, ওরা সুন্দর করে ঘেরা ঘুরাতে রাখতে হবে। তার জন্য জালসাটা করছে যে 10টা কিছু টাকা যদি বছরে 1 লাখ টাকা হয় তো কোনো দুখান ঘর করব বা বেতন কোটা হবে, এই আশা কইরে জালসা করা। আর মানুষ মনে করছে যে এটা হলো, এটা দরকার সাকসিয়া দ্বারা নিজের ব্যক্তিগত মাদ্রাসা, কি যে টাকা লিয়ে পড়েছে, তো কিসে চান্দা লিবে? এগুলা মনে করিয়েন না। আসেন, ভুট্টাগালা থেকে 50 কিলো 1 কুইন্টাল যতদূর পারেন লেখেন। এগুলা গরিব মাদ্রাসা গো। আজ কাউরির বেটি পড়িছে, আজ পরশু হয়তো আপনার ঘরের বহু হইতে পারে, এলাকার বেটি কাউরির না কাউরির ঘরে আপনার বউ হয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ টাকা আর 5000 টাকা
একটু গরিব মাদ্রাসা, এগুলা লয়া মাদ্রাসা, এগুলাকে একটু হেল্প বেশি দরকার। যেগুলো বড় মাদ্রাসা ওগুলো তো সাহারা আছে, এগুলোরই সাহারা নেই। এর জন্য আর 5,000 টাকা দেবে, ভারী হবে না। আল্লাহ দিয়ে দেওয়া, যখন 5,000 দেওয়া হচ্ছে ঠিকাদার মানুষ, তো আর 5,000 টাকা দেন। এগুলা মাদ্রাসা কি সাহারার দরকার, কেন যেগুলা বেশি জরুরি। বড় গালার তো সাহারা আছে, ওগুলার মেলা রকমের সোর্স আসছে, ওগুলাতে মেলা রকমের হয়ে দিচ্ছে, কিন্তু এগুলারই অসুবিধা হয়েছে। তো 6 ছেড়ে দিলেন, যে 4,000 পরে দিবেন, 4,000 পরে দিন, কিন্তু লেখে দেন না। আলহামদুলিল্লাহ তো সব সময় পড়ছি আর পড়বো, কিন্তু আবদার ছিল এটুকুই যে 10,000 টাকা যদি কারোর করে দিতে পারতাম তো নিজকে একটা ধন্য মনে করতাম যে আলহামদুলিল্লাহ 10,000 টাকা কম করে একটা লোকের কাছে পেয়েছিলাম। করে দেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। এই আল্লাহ, তুমি সব সময় দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ, তুমি শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ, তুমি দীর্ঘজীবী করো। এই আল্লাহ, তুমি মরতে ওয়াক্ত কালমাও নসিব করো, মুখে কালমা জারি করে মরণ করিও। এই আল্লাহ, ভাই জানের তুমি কুঠিতে কাঠাতে হাড়িতে খোলাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এটা কে বাবজি কটিয়েছে? 1,000 কোন টাকার মানুষ? এটা সালমারির বাহিরকার ব্যবসায়িক মানুষ, বাহিরকার মানুষ, গ্রামের। উনি যে বলছেন বাহিরকার, ঠকে নিলেন। আল্লাহু আকবার। এত ডর টাকা দিবেন না তার লেগে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, বাবজি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আচ্ছা, মুয়াজ্জিন হাজি মারা গেছে, তার জন্য দাদুর জন্য দিয়েছে 1,050 টাকা, 1,050 টাকা দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু জান্নাতা মাসওয়াহু। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদুর কবর কোষাদা করে দাও, নূর দিয়ে মানওয়ার করো। আল্লাহ দাদুর জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর খান না দিলে আজ হাত ছাড়িব না। 10 টাকা ওরে ইন্স্যুরেন্স করে দেবো। 10 টাকা 10টা টাকা 100 টাকা করে টাকা দিয়ে দেন, ইন্স্যুরেন্স করে দেবো। আল্লাহ হেফাজতে রাখবে, রাস্তাঘাটে অঘটন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে ইনশাআল্লাহ। 500 টাকা দেন। জি, ও আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনার হেফাজত করুক। গাড়ি অনেক দিন হলে পড়ে আছে কোথায়, তো যার কারণে ওনার হাতে এখন খালি। আল্লাহ তুমি হাত পকেট ফুল করে দাও। এই আল্লাহ তোমার রাস্তায় দিয়েছে, তুমি বলেছো আনফিক উনফিক। আল্লাহ খরচ করেছে, তুমি তার উপরে খরচ করো। আল্লাহ তুমি সুখের জীবন দান করো। আমিন, আল্লাহ আমিন। ভাইজান, আপনারা নিজের মনে করে দিনের খাতিরে আপনি কাউরির মদত করেন না গো, আপনি দিনের মদত করছেন। আপনি কোরআনের জন্য দিচ্ছেন, আপনি কোরআন প্রচারের জন্য দিচ্ছেন। যে কোরআনের জন্য, যে কোরআন এমনি পাইনি ভাই, অনেক কষ্টের পরে এই দিন যে পেয়েছি, অনেক কষ্টের পরে পেয়েছি। আমরা করিনি, আমাদের পূর্বের লোকেরা করেছে। জানেন, এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাবার জন্য আমার নবী যখন শুরু করলেন মানুষের কাছে কোরআন পৌঁছাইতে, কাফেরেরা কি বললো? এ মুহাম্মদ, তুমি যদি দৌলত চাও মক্কার বাদশা করে দেব, তুমি যদি সুন্দরী রমণী চাও আরবের কান্ট্রিতে যেটা সবচাইতে সুন্দরী মেয়ে, বিশ্ব চ্যাম্পিয়ন মেয়ে, তার সাথে বিয়ে দিয়ে দিব। নবীজি কি বললেন? আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে দিয়ে দাও, তবু এই কাজ ছাড়বো না। লাস্টে তখন যখন দেখলো যে পারলাম না, একে রুখতে পারলাম না, ওর সাথে সঙ্গীরা সাথ দিয়ে দিয়ে চলতে আছে, ওই জালিমেরা কি করলেন জানেন? আমার নবীকে আর মুষ্টিমাই কয়েকজন সাহাবী নবীর বাইকট করে দিলেন, বাইকট করে দিলে। যেরকম গ্রামের একটা পঞ্চায়েতের কথা না মানলে গ্রামের মানুষ এক ঘরে করে দেয়, যে এক ঘরে করে দেয়, সমাজ মানে না। ওই লোকেরা সমাজ মানে না বলে এক ঘরে করে দিল। আমার নবী সইবে আবি তালিবে কয়েকজন সঙ্গী সাথী বাদ নিয়ে তার পরিবার নিয়ে চলে গেলেন। প্রথমে বাড়িতে থেকে জ্বালিয়ে গেছিলেন, কিছুদিন খেলেন, তারপরে আর কি করবে? তখন তো মালগাড়ি ছিল না, ভর্তি করে নিয়ে যেত।
ট্রাক্টর ছিল না, বোঝ করে নিয়ে যেত। উট ঘোড়া খচ্চরের ওপরে সামান্য কয়টা জিনিস নিয়ে গেছিল, খেয়ে ফুরিয়ে গেল, আর নাই। পেটের ক্ষুধায় মহিলাদের থানের দুধ চলে গেল, শুকিয়ে গেল, বাচ্চারা দুধবিহীন কা কা করে কাঁদতো। ওই দেখে জালিমেরা হাতে তালি মারতো, কার হা 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 করে হাসতো। পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে জানেন, গাছের ছাল, গাছের পাত তারা পেড়ে পেড়ে সিদ্ধ করে খেতে শুরু করলো। সুবহানাল্লাহ। আজকে শাক রান্না করি, একটু তেল কম হয়ে গেলে খেতে পারি না। গাছের ছাল আর পাতা কি খাবার জিনিস? তবু বাধ্য হয়ে খেয়েছিলেন। জলের তৃষ্ণা সহ্য করতে না পেরে উটের লাদিকে কাপড়ে চিপে পানি বের করে খেয়েছে। এর থেকে কষ্ট? সুবহানাল্লাহ। তারপরে আমার নবী এমনি ছেড়ে দেয়নি আমার নবীকে, ওই জালিমেরা আমার নবীর মুখের দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে। এই কোরআনের জন্য আমার নবীর মুখের দাঁত গেছে। এই কোরআনের জন্য আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে 14 সাহাবীর গর্দন বদরের প্রান্তে গেছে, উহুদের প্রান্তে 70 সাহাবী গলা কাটিয়েছে। আপনি আমি কি করলাম? আপনার আমার আওলাদের লেগে আমরা কি করলাম? তাকে কোরআন শিখাবার লেগে শরীরের একটু ঘামও বহাইতে পারলাম না। বন্ধুরা আমার যদি রাসূলের সাথে ভালোবাসা থাকে, যদি দ্বীনের সাথে আপনাকে ভালোবাসা থাকে, এই আমাদের পূর্ব লোকদের নবীদের কুরবানি, সাহাবায়ে কেরামের কুরবানি যদি আপনার অন্তরে স্মরণ থাকে, আপনি নিজকে রুখতে পারবেন না, কিছু না দিয়ে আপনি যেতে পারবেন না। অন্তত আপনি একটু তো তাদের দিকে দেখেন যারা জীবন দিয়েছে। আমি 50 কিলো ভুট্টা দিতে পারবো না? আমি 500 টাকা বাকি লাগাতে পারবো না? আছেন যিনারা মাঠে মাঠে ভুট্টা লাগিয়েছেন। আল্লাহ ফসল পানির হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা সহিহ বুখারীর হাদিস, যারা ফসল পানি থেকে দান করে, তার ফসল পানির দেখাশোনা ফেরেশতার মারফতে হয়, ফেরেশতার মারফতে দেখাশোনা হয়। এই জন্য বলবো, আসেন ভুট্টা গালা থেকে আপনারা লেখান তো এই মাদ্রাসাতে, পরে যখন হবে ফোন খবর দিবেন, আমি আপনার অনুযায়ী নিয়ে আসবে, মাদ্রাসার যিনারা জিম্মেদার আছে দিয়ে আসবে। এবং ধানগুলো কাটলেন, ধানগুলি থেকে কিছু দেন, 10-20 কিলো 50 কিলো নাই। আল্লাহু আকবার। একটা মাদ্রাসার জালসা গো, 500 টাকা একটা কুটুমকে তো আপনি বিদায় করছেন 500, 1000, 2000 টাকা খরচ করে গো, তব আপনি কি নেকি পান? পান না। হ্যাঁ, মেহমানের খাতির করার নেকির কাজ, কিন্তু ওকে যে কাপড় পিন্ধান বিহাইকে হ্যান করেন ত্যান করেন, খরচা করেন, এগুলো একটা রীতির আওয়াজ ধরে আছে। কিন্তু এই 500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আপনার সাদকায়ে জারিয়া হবে। ওটা সাদকায়ে জারিয়া নয়, এটা সাদকায়ে জারিয়া। আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বিহাইনের দেওয়া কাপড়ের নেকি আপনার পৌঁছাবে না, আপনার এই মাদ্রাসার 500 টাকার নেকি আপনার কবরে যেতে থাকবে, আখিরাতে পৌঁছিতে থাকবে। এই জন্য যদি পারেন 10-20 কিলো ধানগুলো থেকে টাকা পেয়ে মা খালাদের কাছে কাউকে পাঠালছেন গেছেন, আমার মা খালারা অন্তর খুলে আপনারা দেন, আর আপনাদের কাছে দেন না গো বাজান, কিছু দেন। কষ্ট পেলাম নাই, কিছুই নাই। আমি আপনাদের খুব বুঝাবার মতন কথা বলেছি, আপনি হয়তো বুঝেননি। একটাই মাথায় চিন্তা করেন, একটাই স্কুলে বাইরে বাচ্চাকে পড়াইছেন, আপনি প্রাইভেটে পড়াইছেন, মিশনে পড়াইছেন, 5000-7000 টাকা মাস লাগছে। আর এই গরিব বানাত গালাতে কয় টাকা না, তো 1000 থেকে 1200 টাকা। এই 1000-1200 টাকাতে ফের 3 টাইমের খাবার। এই খাবার দেওয়ার পরে ওরই তো পেট ভরা যাবে না, তো বেতনটা কোথা থেকে আসবে? আপনাকে দিতে হবে ভাই। তবে আপনার কাছে চাপ দিয়ে বলেনি যে মিশনের মতন যে 3000 টাকা মাস, 1500 টাকা মাস পাঠাও, 5000 টাকা মাস খরচ হচ্ছে। এখানে আপনার কাছে 500 টাকা আপনার খুশি যদি হয় আবদার করেছে দিবেন, আছে কারোর কাছে কিছু দেবেন, না হলে ওয়াজ শুরু করে একটু বলে জি আছে হবে। জাযাকাল্লাহ। শক্তি অনুযায়ী কিছু পারলে, अरे 10टा टाका আছে तो 10टा टाका कितनी छोटी नेकी का क्यों ना हो, तू उसे हल्की ना जान, रब के बख्शिश के लिए एक बहाना चाहिए।
এ 10টা টাকা মনে করিয়েন না, এই 10টা টাকার বিনিময়ে হতে পারে আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য ভাই আল্লাহর বকশিসের লেগে একটা বাহানা দরকার আছে। আসেন, বেশি কষ্ট দিব না, 10-20 মিনিট আর আপনাকে রাখবো, কারণ বেশি লম্বা চড়া করে কোনো খাই যখন কালেকশনই হবে না, সারা রাত মানুষকে কয়টা মানুষকে ফোনে বসে রেখে কি হবে। যাক, কিছুক্ষণ যদি থাকলে দিতেন। মা খালাদের কাছ থেকে চাদরটা আসুক, আমি অতক্ষণ যাচ্ছে বক্তব্যের দিকে যাচ্ছি। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা হবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার বন্ধুরা, তাই বলতেছিলাম এবার জাহান্নামী দলকে বলতেছিলাম নিয়ে যাবে কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারাকে নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুন জাহান্নামী দলকে এবার ওই যে গরু হাঁকার মতো তারাকে হাঁকাবে, নিয়ে যাবে। জাহান্নামকে দেখার পরে তারা ঢুকতে চাইবে না, পিছন দিক থেকে ঠেলবে, গুতা মারবে আর নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জাহান্নামের দরবান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জাহান্নামের দরবান বলবে তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, নবী যায়নি, পয়গম্বর যায়নি, আলেম ওলামা যায়নি, কোরআনের কথা যায়নি, আল্লাহর আয়াত কেউ পড়ে তোদের শোনায়নি? এই কথাগুলো এই জাহান্নামের ব্যাপারে তোদের কেউ বলেনি। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম। কোথায় বাড়ি? গ্রামে
50 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর ভাই আমার, আল্লাহ এ গ্রামেতে ছিল 50 কেজি ভুট্টা, আবার আল্লাহ এই মাদ্রাসাতে লিখাইল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল। আত্মীয় স্বজন আল্লাহ যত গেছে কবরের মাঝার, ক্ষমা করো তুমি পারো। আর ওগো বাড়ি দোয়া করে পাক রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনেরই গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের ব্যাখ্যা শুনেন। আল্লাহ ওই দারবান বলবে, তোদের কাছে কোন রসুল নবী পয়গম্বর আল্লাহর কোরআনের বাণী শোনাবার মতো লোক কি যায়নি? সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না। কালু বালা, আপনারা বলবেন হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল আব্দুল শুকুর মৌলানা সাহেব, আব্দুল শাকুর সাহেব পূর্ণিয়া থেকে এসে এক এক করে আয়াত পড়ে পড়ে জাহান্নামের ব্যাপারে কথাগুলো বলেছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা ঝুট্টা মনে করেছিলাম, আমরা মিথ্যা মনে করেছিলাম। আমরা সেদিন কথায় কান দিইনি। সেদিন পস্তাবেন আর বলবেন ফাতারাফনা, ইকরার করবেন। আর আল্লাহ সেদিন বলবেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কানবেন আর পস্তাবেন আর বলবেন 15 কেজি, লেকিন কি নাম? সাদেকুল ইসলাম। তোমার বান্দা এ গ্রামেতে ছিল 15 কিলো ভুট্টা, এবার আল্লাহ আরো লিখাইল। এহদান আল্লাহ তুমি কবুল করিবে, গুনাহ খাতা আল্লাহ তার মাফ করে দিবে। ওগো বাড়ি দোয়া করি পাক রাব্বানা মাফ করো সে তার জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। कब हो न दिखनी तोरी सुरतिया, भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गइल दुखवा में नबी के सारी उमरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। फूसो के छौनी माँ टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। फूसो के घरवा में टाटो बिछौना, घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। निंदिया ना आबे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जल भी ना तड़पेला जैसे मछरिया, जल भी ना तड़पेला जैसे मछरिया। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। रहिया में बैरी तोहरा सतावे, सरवा पे कोड़ा बैरी गिरावे। अरे तब हो ना छोड़लन नबी डगरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। সেই দিন বলবে তারা কি বলবে? যে যদি আমরা লাউ কুন্না নাসমাউ, যদি আমরা সেদিন ধ্যান করে শুনতাম, আও না কেলো
অন্তর থেকে বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমরা জাহান্নামীদের ভিতরে হতাম না। সেদিন যদি ভালো করে শুনতাম তাহলে আজ এই অবস্থা হতো না, জাহান্নামে যেতাম না। বন্ধুরা আমার, কি বলবো, লোক তো নেই। কয়টা তো 10টা বাচ্চা, 7-8টা লোক বসে আছে। 15 কেজি ভুট্টা। কি নাম ভাই? এনামুল হক। লেখেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এনামুল হক আল্লাহ দিয়ে গেল 15 কিলো ভুট্টা দান, কবুল করে নাও তুমি। আজিমউদ্দিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজিমউদ্দিন বান্দা তোমার কত ভালো ছিল, পরিমাণে 2000 দান পাঠাইলো। আরে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আজিমকে আল্লাহ তুমি করে দাও নামাজ, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি, আমিন আল্লাহুম্মা আমিন। তো সেই দিন কানবে আর বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। পস্তাবে আর বলবে লাউ কুন্না নাসমাউ, যদি সেদিন আমরা লক্ষ্য করে শুনতাম, আও নাকিলু আকাল করে বুঝতাম, জ্ঞান করতাম, মা কুন্না তাহলে আজ আমরা হতাম না আসহাবিস সাঈর, জাহান্নামী আজ হতাম না, জাহান্নামের ভিতরে যেতে হতো না। সেই দিন বন্ধু আপনার কাঁদ লাভ হবে না, পস্তাবেন, আল্লাহকে বলবেন ফারজিনা না'মাল সালিহা, এই আল্লাহ তুমি একবার আর ফিরিয়ে দাও, আমি দুনিয়ায় যাব আর ভালো আমল করে আসবো। আল্লাহ বলবেন না না। আদমুন খান, কি নাম ভাই? আজিজুল হক। আলহামদুলিল্লাহ, আজিজ মানে পিয়ারা। এই আল্লাহ আজিজ তোমার বান্দা, আল্লাহ আদমুন ধান দিয়েছে, মাবুদ গো এই নবীর মাদ্রাসাতে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এক দানার বদলায় আল্লাহ তাকে তুমি 70 করে নেকি দান করো। ইলাহাল আলামিন, জমিনের উদ্ভিন্ন শক্তি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখনো কেউ তো জানে না। দাউদের মা, দাউদের মাতা আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ ওই মহিলা জানি না কোন আশায় কি উদ্দেশ্যই দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যই দেখ না কেন আল্লাহ তার মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। ইলাহাল আলামিন, তার জীবনে সুখ দাও, শান্তি দাও, আপদ বিপদ দূর করে দাও। আত্মীয় স্বজন যত কবরে গেছে আল্লাহ সকল কবরবাসীদের তুমি কবর গুলে গুলজার করে দাও, নূর দিয়ে মনোহর করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজিমউদ্দিন সাহেব 2000 দিয়েছিলেন, আবার 40 কেজি ধান। মাবুদ গো এক দানা তুমি কবুল করো। আল্লাহ জমিনের উদ্ভিন্ন শক্তিকে বাড়িয়ে দাও। আল্লাহ তুমি ফসল পানির হেফাজত করো। কোন আকাশে বিপদ বালা আসার থাকলে তুমি দূর করে দাও। আপনার ভাই মওলানা মহসিন সাহেব 500 টাকা, 20 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাবুদ গো তুমি দানকে কবুল করে নাও, হায়াতকে দরাজ করো, সুখের জীবন দান করো। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি তারও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেহু নাহি কব জ্বালবে।
ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জ্বালবে। থাকবে না কেউ জানি তোমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। আমার বন্ধু, এবার ওই জাহান্নামীদের জাহান্নামের দরজা খুলে দিয়ে তাদেরকে এবার বলবে ঢোক। যখন তারা ঢুকতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরাআন ফাসলিকু। একটা ডাকাত, এত বড় ডাকাত, ওর কোনো গুনার লাভ নাই। চুরি বাটপারি থেকে লিয়া মদখরি, মানে কোনো কিছু বাদ হয়নি। ওকে ধরবার লেগে পুলিশও খুব, ওর নামে হাজারোটা কেস। ওকে পুলিশে খুব চেষ্টা করছে ধরবার লেগে। তো ধরবার চেষ্টা করতে করতে পারে না, খুব পালিয়ে বেড়েছে। আর একবার জেনেছে দিল্লি কলকাতায় লুকিয়ে আছে। তো পুলিশ দিয়েছে, দিয়ে একবারে ঘেরে ওকে ধরিয়ে নিয়েছে। এবার বলেন তো এই লোকটাকে যখন নিয়ে যাবে কোর্টে বা জেলে, তখন ওকে এরকম নিয়ে যাবে, ভালোভাবে হাঁটিয়ে নিয়ে যাবে না, ওর আগে ওর গলাতে আর হাতে পায়ে বেড়ি দিবে আর কোমরে দড়ি দিবে, দিয়ে বাইন্ধে নিয়ে যাবে? বলেন তো বাইন্ধে নিয়ে যাবে না কেন? এক নম্বর কার বদমাস কে জানি, কি ফের হয়তো গাড়ি থেকে লাফিয়ে মেরে দিবে টান। হ্যাঁ, মহিলা পেন্ডাল থেকে আবার 1200 টাকা এসছে, 1250 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই আল্লাহ, যে আশায় উদ্দেশ্য তারা দিয়েছে, আল্লাহ তুমি সবার মনের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ তাদের যারা কবরবাসীদের জন্য দিয়েছে, তাদের কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ, যারা অসুখের জন্য দিয়েছে, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা দান করো। এই আল্লাহ, যাদের বাড়িতে অশান্তি আছে তুমি শান্তি দান করো। আল্লাহ, সবারই তুমি বাড়ির অভাব দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, তো ওই চোরটাকে নিয়ে গেলে কি করতে হবে? এবার ওকে ও ধরা দিতে চাহে না, তো ওকে কি করবে? তখন ধরে ওকে জুত করবে। যেতে চাহে না, কি জেলে যাব না, ওকে নিয়ে যাবে কি যাবে না? বাইন্ধে নিয়ে যাবে না? নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা কি বলছেন, যে যখন জাহান্নামকে কাফেরেরা দেখবে কিনা, তো কাফেরেরা জাহান্নামে যেতে চাইবে না। যখন চাইবে না, তখন কি করবে? আল্লাহ বলবে খুযুহু, ওরাকে ধরো, ফাগুল্লুহু, তক পরিয়ে দাও। তক বুঝেন? বাংলাদেশের আসামি গেলাকে যখন লিয়ে যায়, দেখেন গলাতে একটা লোহার এই বালা ভরে দেয়, দু হাতে দুটা আর পায়ে দুটা, আর সব জিঞ্জির দেওয়া থাকে, আর দিয়ে কোমরের সাথে একটা দিয়ে কইসা ধরে যাচ্ছে বাঁধা থাকে। তো আল্লাহ কি বলছেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরাআন ফাসলিকু। আল্লাহ বলেন ওরাকে ধর, ওই নিমক হারামেরাকে ধর, আর 70 গজ জিঞ্জির দিয়ে বাঁধ। 70 গজ জিঞ্জির দিয়ে বান। নিমক হারাম কেন বললাম? এই জন্য যে আল্লাহর নুন খেয়েছে, এর গুণ গায়নি। আল্লাহর জমিনে বাস করেছে, আল্লাহর জমিনে মাথা ঠেকায়নি, আল্লাহর জমিনের খাবার খেয়েছে, আল্লাহর জমিনে বসে আল্লাহর জিকির আজকার করেনি, আল্লাহর জমিনে বাস করেছে, আল্লাহর জমিনে হেঁটেছে, আর এই পায়ে হেঁটে মসজিদে না গিয়ে চুরি করতে গেছে। এই মুখে আল্লাহর দেওয়া জবান, এই মুখে তারা আল্লাহর জিকির না করে তারা মদ পান করেছে। এই জন্য আল্লাহ বলবেন যে এরাকে ধর, এরা যেমন তেমন নিমক হারাম নয়, এরা আমার সব নিয়ামতকে ভক্ষণ করেছে। করেননি সামান্য একটা কথা। আল্লাহ বলেন আফারাআইতুমুল মা আল্লাযী
আল্লাযী তাশরাবুন, ওই পানিটার দিকে তোমার কি ব্যাপক, পানিটা নিয়ে তুমি কি বলতে চাও? এই যে জলটা তোমরা পান করছো, আচ্ছা বলো তো এই জলটা তোমাকে কে দিয়েছে, কোথা থেকে এসেছে? আজকে আপনার আমার এদিকে জলের কাছে 25-30 ফুট নিচে জল পাওয়া যায়, আপনার এদিকে আছে না? 25-30 ফুট নিচে জল পাওয়া যায়। আপনার আমার এলাকায় একটাও জমি ফাঁকা নাই, আছে? ফসলের ওপরে ফসল, একটা কাটলাম আর একটা বুনলাম। আর আপনি খালি বিহার পার করে ঝাড়খণ্ডে চলে যান, ঝাড়খণ্ডের ওই মাটিতে এই বিহারের এই সাইডটা বাদ দিয়ে যেমনি ভিতরে যাবেন, বারহারোয়া, কেন্দুয়া, পাকড়, বিশনপুর ওইদিকে যাবেন, বারহেট, বারমাসিয়ার দিকে যাবেন, পাহাড়ি এলাকা, 250 ফিট, 300 ফিট, 400 ফিট তলে পানি, আর সব পাথর, টিবল গাড়তে পারে না। জলের অভাবে মাঠকে মাঠ ফাঁকা পড়ে আছে, একটাও কোনো ফসল হয় না। মাঠকে মাঠ পড়ে আছে, ভাইয়া বান পড়ে আছে। এখন আব্দুর রব সাহেব 1 কুইন্টাল ভুট্টা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ বলেন যে সামান্য একটা পানি আমার নিয়ামত, এই নিয়ামতটাকে দেখে তুই একদিন চিন্তা করেছিস? আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানিটা নিয়ে তোমরা, যে পানিটা তোমরা পান করছো, একদিন কি চিন্তা করেছো? শোনো, আমি আল্লাহ এই জলটা যদি জমিনের 800 ফুট নিচে না করে, যদি আমি আল্লাহ এই জমিনের জলটাকে 1500 ফিট নিচে করে দিই, আলাম ইয়াতিকুম বিমাইন মাইন, কার ক্ষমতা আছে রে? দাদুর নামে। আল্লাহু আকবার। ভাইজানের মন উসমান গনির মতো, এই আল্লাহ 3 বার দান করে দিলে। উসমান গনি রে, ওই উসমান গনি, নবী যখনই না উসমান গনিকে দেখতে খালি মুচুর মুচু হাসতেন। উসমান গনির দান এত অবদান আছে, আর ওই উসমান গনির মতো আল্লাহ 3 বার এই ভাইজান আমার আবার দাদুর জন্য দিয়ে দিলে 500 টাকা। আল্লাহ দাদু মনে হয় কবরবাসী হয়েছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদ খালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু, আমিন, আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, তুমি দানকে কবুল করে নাও, রুহে মাগফিরাত করে দাও। দাদর পোতা আল্লাহ এই গ্রামেতে ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। এহ দানে আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা বলতো এই জমিনের জলটা যদি আমি আল্লাহ 1500 ফিট তলে করে দিই, কার ক্ষমতা আছে রে? আলাম ইয়াতিকুম বিমাইন মাইন, যে তোকে এত সুন্দর পরিষ্কার জল এনে দেবে, তুই কোথায় পান করলি? এই জন্য আল্লাহ বলবেন, এরা আমার জমিনে বাস করেছে, আমার দেওয়া আহার খেয়েছে, আমার দেওয়া শরীর নিয়ে চলেছে, শরীরের রক্ত আমার, কিন্তু এই রক্ত দিনের কাজে লাগাইনি, এই রক্ত লাগাইয়াছে হারাম কাজে ক্ষয় করেছে। আমি আল্লাহ জৈবন দিয়েছিলাম যে স্বাস্থ্য ভালো করেছিলাম, যাতে আমার ইবাদত ভালোভাবে করতে পারে, ইবাদত না করে গায়ের জোরে মাস্তানি করেছে। এই জন্য আল্লাহ বলবেন, আলাম ইয়াতিকু, এরাকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন সতর্ক, জিনজির দিয়ে ধরে বান, আর ফাসলিকুহু, তাকে জাহান্নামে ঢুকিয়ে দে। এবার জাহান্নামে চলে গেল। জাহান্নামে যাওয়ার পরে, ও বন্ধু, এই জাহান্নামটা কি গো? এই জাহান্নামটা হলো জাহান্নামীদের থাকার জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা এমন ইল্লা হামিম জাযাউ বিফাকা। আল্লাহু আকবার। কত সুন্দর করে আমার আল্লাহ বললেন, এই জাহান্নামটা কি? একটা থাকার কষ্টের জায়গা, উত্তপ্ত অগ্নিকুণ্ড। তার ভিতরে যাবি, যেখানে তুই ঠান্ডা পাবি না, শীতল পাবি না, যেখানে তুই পাবি শুধু গরম তাপ,
এই যাব সেখানে তো কোনো ঠান্ডার অবকাশ পাবি না। এবার বন্ধু ওই জাহান্নামের ভিতরে খাবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওই জাহান্নামের ভিতরে যা কাঁটাদার থোহাড়, যাকে বলে জাক্কুম। আপনাদের এলাকায় মাখনা দেখেছেন? একবারে মাখনার মতন ধরেলেন, একটা বোঝাবার জন্য বললাম। মাখনা যদি কাউরির মুখে ডাইরেক্ট দেন, যাবে ভিতরে, যাবে ফেসে যাবে। ওই পানি সিঙ্গাড়া গলাতে যদি ভরে দেওয়া যায়, কাঁটা দুদিকে ঢুকে বেঁধে যাবে না? যাবে না? ওই রকমই জাহান্নামীদের খাবার হবে। ওই জাহান্নামীরা লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, ওগুলো খাবে কারা? যারা খাতাকার গুনাহগার। এবার গলাতে ফেসে যাবে, ছটফট ছটফট করবে, আর ছটফটে করে জল চাইবে। আল্লাহকে বলবে আল্লাহ ওই জল দে। ফারিস্তারা আল্লাহকে বলবে আল্লাহ এরা জল চাইছে। আল্লাহ বলবেন যাও ওদের নিয়ে যা। আমি তো আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছিলাম যে এই জাহান্নামের ভিতরে লা বারিদুন ওয়ালা সারাব। জামিরুল ইসলাম আল্লাহ 20 কেজি ধান। তারপর আল্লাহ তুমি হও মেহেরবান, কবর হতে আল্লাহ তুমি দিও পরিত্রাণ, তার কাছে নিও আল্লাহ হিসাব আসান। আমিন আল্লাহুম্মা আমিন। এই কষ্টের জায়গা হলো ভাই জাহান্নাম, আর জান্নাতের সুখ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা জান্নাতি দল হবে, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, এরা হবে সেদিনকে, এরাকে দল দল করে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। যেমন কোন নেতাকে নিয়ে যায়, এলাকায় নেতা আছে, তখন কি করে? আসেন স্যার, স্যার আসেন, সবাই দল করে ওকে মানে ইজ্জত করে নিয়ে যায়, ও আদর আপ্যায়ন করে ওই রকম করে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন সেদিন জান্নাতি লোক হলো হাত্তা ইদা জা উহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তারপরে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরবার ডাকবে, আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আল্লাহ বলছেন সেদিন তোরা হলি নজুলাম মিন গফুরুর রহিম, সেদিন তোরা হলে আমার মেহমান, আল্লাহর মেহমান। আপনি সেদিন হলেন আল্লাহর মেহমান, আল্লাহর কাছে মেহমান যাবেন। মেহমান যখন চলে গেলেন, যেরকম কুটুম বাড়ি যায় বসলে আপনাকে প্রথমে শরবত দেয়, গরিব মানুষেরা শরবত দেয়। বড় লোকের বাড়ি গেলে কি দেয়? পেপসি দেয়, কোকো কোলা দেয়, ঠান্ডা দেয়, মিরিন্ডা দেয়, থামস আপ দেয়, স্প্রাইট দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি কুরসি নেকি কিসের সোনার তার দিয়া তরফ থেকে বালিশ লাগা আছে, হিলান দিয়ে এরকম ভাবে বসবেন একবারে শানের সাথে। আর আগা দিকে এবার খাদেম আসতে শুরু হয়ে যাবে। আল্লাহ বলছে যেরকম ট্রেনে আপনারা কোথাও যান, বসে আছেন, আর আগা দিকে হকার গুলো আছে আর বলে রুটি রুটি রুটি, পাউ রুটি পাউ রুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে ঝালমুড়ি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে পেয়ারা পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। জলের বোতল, তারপরে আপনার চাই, যেটা আপনার খুশি চলে আসে। ওই রকমই আপনি জান্নাতি মেহমান বসে থাকবেন, আর আপনার আগা দিকে এবার আল্লাহর খাদেম আসতে শুরু হবে। আল্লাহ বলছেন ওয়াগিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, পিয়ালা লিয়ে লিয়ে এবার খাদেমের রাস্তা শুরু হয়ে গেল। বাস 2-3টা কথা বলবো। খাদেম গুলো আগা দিকে আসবে পিয়ালা লিয়ে, একজন আসবে দুধের পিয়ালা লিয়ে, কেউ আসবে মধুর। ছোট হবিবুর সাহেব 10 কেজি ভুট্টা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। জার্জিস আলম সাহেব 10 কেজি ধান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আপনার আগা দিকে দুধের পিয়ালা, শরবতের পিয়ালা, মধুর পিয়ালা, শরাবের পিয়ালা আসতে শুরু হয়ে গেল। তারপরে পানি হয়ে গেল, তখন টিফিন লাগবে না? লাগবে না? আপনারা দেন যেরকম, আল্লাহ আপনাকে টিফিন দিবে কিসের? আপনার মনের মতন ফল। আল্লাহ বলছেন ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, যেটা তোমার মনে পছন্দ হবে, যে ফলটা ভালোবাসেন ওটাই আপনাকে দিবে। কতটি দিবে? 2 দানা লয়। আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এত দিবে খেয়ে শেষ করতে পারবেন না, আর কেউ বারণ করার লোকও থাকবে না। তারপরে আপনাকে মাংস ভাত খেতে দিবে।
হ্যাঁ, কিসের মাংস? আল্লাহ বলছেন ওয়ালাহমে তাইরিন মিম্মা ইয়াশতাহুন, আপনার মনের মতো পাখির মাংস আপনাকে খেতে দিবে। দেশি চান দেশি, পোল্ট্রি চান পোল্ট্রি, কবিতর চান, যেটা আপনাকে ভালো লাগে। আপনার এখানে যেটা আছে এটাই দেখেছেন। আল্লাহর হাজারো পাখি আছে যাকে আপনি চোখেও দেখেননি, এত যার মাংস সুস্বাদু, ওই সবগুলো আপনি দেখবেন, তখন আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ আপনাকে দিবে। বন্ধুরা আমার, তারপরে আপনার কি করবে? সেদিন আপনার বয়স সব, যতই বুড়িয়া মরেন, যতই কষ্ট কাটে মরেন, দাঁত উঠে মরেন, সেই দিন আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনাউ সালাসিনা ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা। থেকে 33 বছরের ইয়ং, সবারই বয়স হবে 30 বছর, একবার হাট্টা গাট্টা জওয়ান, এরকম একবারে পার সব। আর কালো থাকবে না, কিরকম সব পূর্ণিমার চাঁদের মতো এক সুন্দর, আল্লাহু আকবার চেহারা। আল্লাহ, সেদিন আপনার আল্লাহ এবার বলেন যে আপনি 30 বছরের জওয়ান, আর দুনিয়ার ফল ওখানে খাবেন কি না? তো খালি যেটা মন চাইবে সে ফল, যেটার মাংস চাইবেন সেটার মাংস। আর 30 বছরের যুবক আপনি, তা আপনি বলেন তো দুনিয়াতে যদি একটা বুড়াকে 3 মাস ফল খাওয়া যায় তো লাল হিজছে। আর এই ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন, জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি ভিটামিন। তাইলে 30 বছরের একটা চ্যাংড়া যার হাজারো গুণ প্রোটিন যুক্ত ফল খাওয়ার পরে রোজ যদি বেদানার, কাজু আর বানাকার, কিশমিশ, আখরোট, আপেল সব খায়, আর রোজ দেশি আর কবিতরের মাংস খায়, তো থাকতে পারবে জি? না রাইতে ওকে নিন আসবে, না বহু ঢুঁড়বে? বউ খুঁজবে না? খুঁজবে না? বউ খুঁজবে। আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম, তোর বিয়েও দিয়ে দিব রে। আল্লাহু আকবার, বিয়ে দিয়ে দিবে ভাই। হ্যাঁ, বউ কিরকম হবে? আল্লাহ বলছেন হুরুন ঈন, চোখ গালা ডাসা ডাসা হবে, বড় বড় হবে, কাজল কালো হবে, এত সুন্দর হবে। কিরকম? লুলুইল মাকনুন, একবার ছুপা হওয়া মতি। গতরখান কিরকম? ডিমের ভিতরে লাল পশমটা থাকে, লাড়তে টিপতে গেলে কিরকম তুল 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 তুল, গতর খালি তুল তুল করবে। এই বহু পাইবেন কেহরের মধ্যে। এই দুনিয়াতে যত সুন্দর হোক তো কেউ টাচ করে ছোঁয়া পাওয়া যায়, কেউ দেখেছে। আল্লাহ বলছেন এমন সুন্দর বহু যে লামিয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে কোনো মানুষ তো দূরের কথা কোনো জিনও চোখে দেখেনি, টাচ করেনি। সুবহানাল্লাহ। এই বহু দুনিয়ার বহুর ফিকিরে এই বহু দুদিন দাঁত না মান যেত, কইছেন বাপরে মুখখান কত গুণ হয়েছে রে। আর ওই বহু কিরকম? একবার যদি খালি দুনিয়াতে ছুপ ফেলে যায় তো খালি নিঃশ্বাসে খালি মহকনে খালি করে বেড়াইবেন যে কোন দিকে মুখ ছুবে এই জীবন। সুবহানাল্লাহ। তাহলে ভাই কত কথা বলবো, দুটা জীবনের কথা বললাম, দুটা রাস্তা বললাম আপনাকে, যেটা আপনার ইচ্ছা হয় এত সুখে চলে যান, আচ্ছা হে নিজকে আল্লাহ না শুকরি করে নাফরমানি করে জাহান্নামে চলে যান। আপনার উপরে এটা থাকলো। আল্লাহ বুঝার মতন জ্ঞান বুদ্ধি সব দিয়েছে, চিন্তা ভাবনা করে নিজের জীবনটাকে অতিবাহিত করেন। আল্লাহ যেন আপনাকে সহি রাস্তা চিনে নেওয়ার, বাইছা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার এখান থেকে বক্তব্য ইতি করলাম। জি, আপনার ঘে একদিন ভাই, কিন্তু আমার তো প্রত্যেক দিন অক্টোবরের 5 তারিখে শুরু করেছি, আর রোজার আগা দিন ছাড়বো। হ্যাঁ, তো বুঝতে পারছেন যে হার কি অবস্থা হইতে পারে। হ্যাঁ, ওর মধ্যে হয়তো 5 দিন 7 দিন একদিন আরাম করতে পারছি, হয়তো রোজই তো লয়। আজ নরাত পরে, আজ ফের নরাত পরে একদিন কালকে আরাম করেছি, আজ থেকে ফের একবার 29 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত একদিন আছে ফাঁকা, 30 তারিখে। হ্যাঁ, তো ওই রকম অবস্থা আমাকে, বুঝতে পারছেন কি কষ্ট। তো যাক না ভাই, দুটার বেশি তো বলবোই না। আপনার ধীরে ধীরে পরোয়া বায়া सुना हो परोआ बयान, होले होले परोआ बयान, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बानी मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर